ক্রিকেটটা যেমন মাইন্ড গেমের খেলা, ঠিক তেমনই আপনি কি ধরনের অ্যাপ্রোচটা শো করতেছেন, আপনার ইন্টেনশনটা কি, আপনি দলের জন্য কতটুকু ভূমিকা রাখতেছেন, নাকি নিজের জন্যই খেলতেছেন, সেলফিশ হয়ে খেলতেছেন, সেটা দলের জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু কার্যকরী হচ্ছে না, সেই ক্রিকেটটা খেলে কিন্তু আপনি দলের জন্য কোনো উপকারে আসবে না। আপনার দলের থাকার থেকে না থাকাই অনেকটা বেটার। তো বাংলাদেশ পাকিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেটা যেভাবে খেললো, যখন প্রথমে পাকিস্তান ব্যাট করলো 274 রান করলো, 275 টার্গেট। বর্তমান ওডিআই ফরম্যাটে 270 প্লাস 300 এটা খুবই স্বাভাবিক, এবং নর্মালি এ ধরনের রানগুলো কিন্তু হয়। এবং শুধু এ ধরনের রান না, আপনার 350 প্লাস স্কোর শেষ করতে হবে। তো টি-20, টেস্ট, ওডিআই যে ফরম্যাটের কথাই বলি, যে তিনটা ফরম্যাটে কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচ তিন রকম এবং তিন ধরনের ক্রিকেটটা খেলতে হয়। কিন্তু প্রত্যেকটা ফরম্যাটে এমন কিছু স্টেজে, এমন কিছু সিচুয়েশনে আপনার কিন্তু মুডটা চেঞ্জ করতে হবে। যেমন আপনি টেস্ট খেলতেছেন, এমন একটা সিচুয়েশনে আপনার 20 বলে 35 রান ইকুয়েশন দাঁড় হতে পারে। আপনি তখন যদি সেই টেস্ট মেন্টালিটিতে হচ্ছে আপনার ক্যাপাবিলিটি শো করেন, আপনার ডিসপ্লেটা শো করেন, ব্যাটিং ডিসপ্লে, সেটা কিন্তু দলের জন্য কোনো ভালো ফল আনবে না। ঠিক তেমনই টেস্টের ক্ষেত্রে যেমন এরকম, ওডিআই এর ক্ষেত্রেও তেরকম, এবং টি-20 ক্ষেত্রেও আপনার ওডিআইতে আপনি 20 বলে 25 রানের ইকুয়েশন দাঁড় হতে পারে, আবার 20 বলে 50 রানের ইকুয়েশন দাঁড় হতে পারে। বর্তমান আধুনিক টি-20তে, বর্তমান আধুনিক ওডিআইতে আপনার কিন্তু 350 রান স্কোরও আপনার চেস করতে হতে পারে। সবাই কিন্তু খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে এবং ক্রিকেটটা কিন্তু ওই ধাঁচে চলে এবং ওই অবস্থানে চলে গেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে আসলে আমরা, যদিও টি-20, টেস্ট এবং ওডিআই তিন ফরম্যাটের মধ্যে আমরা ওডিআইটাতে অনেক বেশি ভালো পজিশনে আসি বলে ধরে নেওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি সত্যিকারে সেই পজিশনে ভালো আছি? আমরা যখন 270 চেস করতে গিয়ে আমরা খুবই ধকল পকর একটা অবস্থায় চলে যায়। যেমন আমরা আজকে যদি পাকিস্তানের বিপক্ষে দেখি, যখন হচ্ছে 6.3 ওভারে বাংলাদেশের রান 27, 3 উইকেটের বিনিময়ে, যদিও 15 রানে 3 উইকেট হারিয়েছিল বাংলাদেশ, সাইফ, তানজিদ হাসান তামিমের উইকেট এবং শান্তর উইকেট। তারপরে যখন বৃষ্টির হানা দিল, তারপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে যখন ওভার কমিয়ে নিয়ে আসা হলো, একটা সময় 153 বলে 216 রানের প্রয়োজন, এবং 32 ওভারে বাংলাদেশের রানের টার্গেটটা যখন 243 দাঁড়ালো, যখন শেষ 153 বলে 216 রানের প্রয়োজন, প্রতি ওভারে 9 রান প্রয়োজন, তখন যদি আপনি ভাই সেই ওডিআই মেন্টালিটিতে ব্যাট করেন, আপনার যদি ক্যাপাবিলিটি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে তো দলের জন্য সেটা খুব বেশি কাজে দেবে না। এবং সেরকমটাই হয়েছে বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লেটা যদি দেখেন, নাজমুল হোসেন শান্তর আউট যাওয়ার পরে আমরা লিটন কুমার দাস দেখেছি 31 বলে 41 রান করেছেন, 33 বলে 41 রান করেছেন। এবং যদি আমরা দেখি তৌহিদ হৃদয় যেভাবে 38 বলে 33 রান করলেন, এটা যখন প্রতি ওভারে আপনার 9 রান দরকার, 10 রান দরকার, 8 রান দরকার, তখন আপনি 38 বলে 33 রান করবেন? এটা দলের জন্য আপনি কি করবেন? না নিজের জন্য খেলতেছেন, না দলের জন্য খেলতেছেন? বাংলাদেশকে জেতানোর জন্য আপনি খেলতেছেন, নাকি নিজের জন্য আপনি খেলতেছেন? এ ধরনের অ্যাপ্রোচ দিয়ে আসলে আধুনিক ক্রিকেটে কি হবে? দলের জন্য কি হবে? আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে কি কি করবেন? আপনি এশিয়া কাপে গিয়ে কি করবেন? আপনি প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে এ ধরনের ক্রিকেট খেলে কি করবেন? প্রতিপক্ষ ইন্ডিয়ার বিপক্ষে এ ধরনের ক্রিকেটটা খেলে আপনি কি করবেন? কোনো লাভ নাই। এরকম চিত্রটা কিন্তু প্রদর্শন করেছে বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল যেন তারা টুকটাক খেলতে নেমছে। টুকটাক খেলে ভাই আপনি কি করবেন? উইকেট থ্রো করে আসবেন। যেমনটা করেছে রিশাদ। বারবার ডিফেন্স মোডে খেলেছে। তিনি বল বুঝতেই পারেননি। একটা কুইকার বল, আম বল বুঝতেই পারেন নাই। যদি আমরা দেখি রিশাদের ক্ষেত্রে যেরকম হয়েছে, তারপর আপনার আফিফের ক্ষেত্রেও সেরকম হচ্ছে, 15 বলে 14 রান করেছে। তারপরে আপনার যদি দেখি হচ্ছে তৌহিদ হৃদয় যেভাবে স্লো ক্রিকেটটা খেলেছে, কোনো লাভ নেই। দলের জন্য আলটিমেটলি কোনো হয় নাই। পাকিস্তান যখন প্রথম ওয়ানডেতে 114 রানে অল আউট হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশে কিন্তু সেই সমালোচনার বাইরে কিন্তু নেই। বাংলাদেশও তাদের ব্যাটিং প্রদর্শন যেভাবে দেখিয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ যেভাবে দেখিয়েছে, দলের প্রয়োজন যখন দরকার 20 বলে 50, তখন যদি আপনি 20 বলে 15 রান দরকার, এরকম একটা ব্যাটিং চিত্র যদি আপনি প্রদর্শন করেন, সেটা কিন্তু দলের জন্য কখনোই মঙ্গলজনক হয় না এবং বাংলাদেশের জন্য সেটা মঙ্গলজনক হয় নাই।
বাংলাদেশ হেরে গেছে অনেক রানের বড় একটা ব্যবধানে এবং সিরিজে 1-1 সমতা। কিন্তু বাংলাদেশের এই ধরনের ক্যাপাবিলিটি যদি আমাদের শো করতে হয় বা আমাদের যদি ক্রিকেটারদের সামর্থ্য এরকমই থাকে, এর বাইরে কিছু না থাকে, তাহলে আপনি শুধু ওডিআই, টি-20, টেস্ট যেটাই বলেন না কেন, এই ধরনের মেন্টালিটি, মাইন্ড গেম নিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনার দলের প্রয়োজনে সময় বেশ যাওয়ার সাথে সাথে প্রতিটা পরতে পরতে আপনার কিন্তু ইকুয়েশন চেঞ্জ হতে পারে। আপনার ব্যাটিং এর ধাঁচটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। না হলে এ ধরনের মান্দা আমলের ক্রিকেটটা নিয়ে ভাই বাংলাদেশ কিছু করতে পারবে না।